গরমের মধ্যে যে এসির কতটা প্রয়োজন সৌদি আরব না আসলে এটা বুঝতাম না। কারণ আমাদের বাংলাদেশে যে একটা রহমত, ঠিক আছে, আমাদের বাংলাদেশে আল্লাহর দোয়া অনেক রহমত। কারণ বাংলাদেশে একটা গাছতলা বসে থাকলে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করানো যাব না। তো ঠিক আছে, এত পরিমাণ ঠান্ডা বাতাস, ঠিক আছে, যে দেশে লাখ লাখ টাকা খরচ করে এসি লাগায়, তারপরে মানুষ থাকতে পারে না, বাইরে যাইতেই পারে না, এত পরিমাণ গরম। আর আমাদের বাংলাদেশের গরম তো শরীর ঘামে, এদেশের এত পরিমাণ গরম শরীর ঘামেও না, মানে সোজা কথা শরীরের চামড়া শুকিয়ে ফেলায় এই অবস্থা, ঠিক আছে। দেখে ছোট্ট একটা রুমে দেখেন কত বড় এসি কুলার লাগানো আছে এক্স ব্লেড, তারপরেও কিন্তু মনে হয় যে আরও যদি ঠান্ডা হইতো আরও ভালো লাগতো। আবার এটাতে যেহেতু পুরাতন বিল্ডিং একটু, ঠিক আছে, ওল্ড মডেলের ফ্যানের সিস্টেমও আছে। হ্যাঁ, এই হলো রুমের অবস্থা। তো আমরা যারা বাংলাদেশে আছি তাদের কাছে একটাই কথা বলবো, যেহেতু এখন ভিডিও করার সময় না আমার, তারপরে করতেছি, ভাবলাম আর কি যে আপনাদের সাথে শেয়ার করি। আমরা যারা বাংলাদেশে আছি তারা শুধু 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 বিশৃঙ্খলা বা মন খারাপ করব না। আল্লাহ তাআলা এই দেশে, বিদেশ বলেন আরব দেশ বলেন, এই দেশে তারা করে ধনী বানাইছে, টাকা আলো বানাইছে, এই এই করছে, কিন্তু তাদের প্রকৃতির যে শান্তি এই জিনিসটা দেয় নাই, যেটা আমাদের দেশে আমরা আল্লাহ তাআলা দিছে। হ্যাঁ, হাজার হাজার কোটি না, পৃথিবী বইরা টাকা দিলেও এই সৌদি আরবে আমাদের বাংলাদেশের মতো এরকম বৃক্ষ, সবুজ গাছপালা, ঠান্ডা মনোরম পরিবেশ জীবনেও পারবে না। তারা কোটি কোটি টাকা খরচ করে একটা ছোট্ট পার্ক বানাইছে যেখানে 5 জন মানুষ বসে না, ভালো লাগে না, ঠিক আছে, একদম শুকনা শুকনা। আর আমাদের বাংলাদেশে এমনও জায়গা আছে পাহাড় এলাকায়, আপনার যে এত সুন্দর হয়ে আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রী মা বাপকে নিয়ে বউ পোলাপানদের নিয়ে এমনিতে বসে থাকা যায়, এত শান্তি, ঠিক আছে। এটা আমি তো বিদেশ আছি এখন, আমার থেকে আপনারা ভালো জানবেন। আমি ছোটোবেলায় বিদেশে এসে পড়ছি, এখন আর তেমন ঘোরাঘুরি করি নাই, ঠিক আছে। কিন্তু বাংলাদেশে যে একটা ভাই, কি বলবো আপনাদের, একদম বহুত শুক্রিয়া আদায় করার লাগবো আল্লাহর কাছে। এত সুন্দর, বিদেশ না আসলে বুঝতাম না। এ দেশে বাইরে বাইরে এলেই খালি মাজরা মরুভূমি, এই রে ওই রে, ভালো লাগে না। মনে হয় যে টাকা পয়সায় সব কিছু না, টাকা আছে কিন্তু শান্তি নাই। এরা ইচ্ছা করলে একটা জায়গায় যে বৈশা বৈশা 5-7 জন মিলে চা খাইতে পারে না বাইরে, এত পরিমাণ প্রকৃতি খারাপ, গরম, ধুলে বালু, মাঝে মাঝেই এই 1 ঘন্টা ক্লিয়ার, এই 1 ঘন্টায় দেখবেন বালু উড়াল দিছে, বালু উঠতে উঠতে চোখ একদম হয়ে যায়, মানে ঘোরার মতো অবস্থায় নাই। তা যেই আমাদের হয়তো টাকা পয়সা আল্লাহ তাআলা দেয় নাই, কিন্তু দেশে আমরা যে সুখ শান্তিতে মন বুক খুলে একদম ঘোরাফেরা মুক্ত হাওয়া, ঠিক আছে, ওইটা আমাদের বাংলাদেশে আছে। তার কাজে যারা দেশে আছি, হ্যাঁ, বিদেশ আসবার লেগে পাগল হয়ে গেছি যারা, তাদের জন্য এই ভিডিওটা ছিল ছোট্ট আমার। যদি বুঝেন আমার কথা, এই অবুঝের কথা যদি বুঝে থাকেন, দেশে থাকতে আলহামদুলিল্লাহ, কামাই করেন, খান, আল্লাহ তাআলার ইবাদত করেন, ঠিক আছে। এই দেশে এসেও কিন্তু 30 দিন ডিউটি করবেন আপনি, ডিউটিতে নিজেরটা বেসিক করবেন, আবার ওটা শেষ করে আবার ওভার টাইম করার চেষ্টা করবেন, কারণ টাকা লাগবে। এতটা পরিমাণ নিজের দেশে করেন, কোনো লাইসেন্স লাগবে না, কোনো কিছু লাগবে না, আকামা লাগবে না, কিছু লাগবে না, কাগজপত্র লাগবে না, নিজের দেশ। তো আশা করি সকলে বুঝছেন। তো আমি বাইরে যাইয়া সৌদি আরব একদিন বাইরে ঘোরাঘুরি করে আপনাদের কাজের কর্মস্থল দেখাবো একদিন, কেমনে করে কাজ করতেছে, কত কষ্ট রোদ, দেখাবো একদিন আপনাদের, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।